8টা থেকে এখন রাত 8টা বাজে, এতক্ষণ পর্যন্ত সিলেট উইমেন চেম্বারের ডাকে আপনারা যে সিলেটবাসী যারা আছেন এবং প্রশাসনিক সেক্টরের সবাই, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাদের ডাকে এসেছেন এবং আমাদেরকে এত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে প্রত্যেককে আমি বলবো যে আমরা সিলেট উইমেন চেম্বার বরাবরের মতো আমরা বলি না যে আমরা কখনো একা কাজ করব, কারণ একা কখনোই কোনো কিছু জয় করা যায় না। একা হচ্ছে স্বার্থপরের মতো কাজ করা। আমরা সবাই মিলে কাজ করতে চাই এবং সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। সেই কাজটা যতই দুর্গম হোক, দুরূহ হোক, সেটা দেখা যাবে যে আমাদের জন্য কিছুই না। সেই কাঁটাটা কিন্তু আমরা তুলে ফেলতে পারবো, সেই ফুলটা কিন্তু প্রস্ফুটিত হবে। এবং এটার প্রমাণ আমাদের কিছুদিন আগে উইমেন চেম্বারের ইলেকশনে কিন্তু এটা প্রকাশ পেয়েছে, কারণ এই প্রথমবার উইমেন চেম্বার কিন্তু নির্বাচিত কমিটি পেয়েছে এবং এই কমিটি সবাই প্রত্যেকেই কিন্তু যোগ্য আমি বলবো। তো সবার মধ্যেই পটেনশিয়ালিটি আছে এবং এই যে উদ্যোগটা আপনারা, আমি মনে করি এই হাউসে যারা আছেন তারা অন্তত স্বীকার করেন যে বিগত বছরগুলোতে সিলেট উইমেন চেম্বার কিন্তু এরকম উদ্যোগ গ্রহণ করেনি বা এরকম সবাইকে নিয়ে একটা বৈঠকেরও কোনো আশা পোষণ করেনি যে এরকম কিছু প্রকল্প প্রজেক্ট করবে। আমরা বরাবর মেলা কেন্দ্রিক থাকি, কিন্তু এটা মেলা কেন্দ্রিক বিষয় না। এখন পরিবর্তনের সময়, পরিবর্তনটা এই যে যদি হলিডে মার্কেটটা আমরা 2 দিনের জন্য, আমরা কিন্তু ব্যবসায়ী পাবো, ব্যবসায়ীদের একটা ইস্যু হচ্ছে মেলা এক্সিবিশনগুলো যেটা হয় সেটাতে তাদের নারাজ, আমরা তাদের সাথে একমত পোষণ করি, কারণ ব্যবসায়ীরা কিন্তু ট্যাক্স পেয়ার, গভর্নমেন্টকে আমরা কিন্তু ট্যাক্স দেই, কিন্তু যারা ইনডোরে মেলা করে তারা কিন্তু কোনো ট্যাক্স দেয় না। এবং আমাদের স্টলার যারা উদ্যোক্তা, এখন তারা কোথায় যাবে? তাদেরকে নিয়েও তো আমাদের ভাবতে হবে। আমরা তো শুধু চিন্তা করলে হবে না যে ব্যবসায়ীরা রাগ করে ফেললো, আমার উদ্যোক্তারা এখন কি বসে থাকবে বাসায়। সেই কারণে অল্টারনেটিভ সবসময় চিন্তা করতে হয়। সেই উদ্যোগটাই হচ্ছে সুরমার পাড়ের মধ্যে কিন্তু আছে। এই যে এক ভাই বলেছিলেন যে আমি আসলে ক্লিয়ার না উদ্যোক্তাদেরকে নিয়ে কি করবেন। এই যে যেসব উদ্যোক্তারা ডাউন পেমেন্টগুলো দিতে পারে না, বড় বড় দোকানগুলো নিতে পারে না, যে 5 বছরের জন্য সে সাস্টেনেবল বিজনেস করবে, সেই সব ছোট ছোট উদ্যোক্তাদেরকে আমরা কোনো পাকিস্তানি ইন্ডিয়ান কাপড় সেল করতেছে তাদেরকে আমরা দিব না। আমরা দিব আমাদের সিলেটের সম্পদ নিয়ে যারা কাজ করে, যারা ম্যানুফ্যাকচারিংয়ে আছে, যারা নিজেরা ক্রিয়েট করে কোনো উদ্যোক্তা, তাদেরকে আমরা দিব। আপনারা আমাদের উপর বিশ্বাস রেখে দেখেন, আমরা এটা বলতে পারি। স্যার যে বলেছেন যে আমরা কিন্তু স্বপ্ন ঘুমে থেকে দেখি না, আমি কিন্তু সজাগ থেকে স্বপ্নটা দেখি এবং এটা বাস্তবায়ন করে ছাড়ি। এবং যেটা স্বপ্ন দেখা সেটাই সত্যি হয়, যেই স্বপ্নতে নিয়ম সব থাকে। যখন লেট হয়েছে আমি কিন্তু খুশি, কারণ মাগরিবের নামাজ পড়ে স্যার আসছে। আমি বলছি যা হবে ভালো হবে ইনশাল্লাহ, কারণ নামাজের পরে এসে যখনই যেটা হয় আল্লাহর রহমত থাকে, একটা সব কিছুতেই কিন্তু আল্লাহর রহমত থাকে। আমি মনে করি আজকের আমাদের এই প্রোগ্রাম সাকসেসফুল। একটু দেরি হলেও সব কিছুতে কষ্টের পরে কিন্তু কষ্ট মিলে। আমরা বলবো না যে আজকে আমরা এই মিটিংটা করলাম কালকেই আমরা বসে যাব। আমরা এই ধরনের ডিমান্ড আপনাদের কাছে করব না। আপনারা এসেছেন, আবারও বলছি আমরা অত্যন্ত খুশি। আমরা কিন্তু বিশ্বাসী আপনাদের উপরে, বিশেষ করে বিভাগীয় কমিশনার স্যার, আপনার কথায় আমি বিমুগ্ধ। গতদিন যখন আপনি বলেছিলেন যে আমরা চাই সিলেটের নারীরা এগিয়ে আসুন, তো আপনার কথার সাথে আমরা বলবো যে আপনি থাকা অবস্থায় আমরা চাই যে এমন কিছু হোক যেটা আপনারও ইতিহাসের পাতায় থাকে, যে সিলেটে অমুক বিভাগীয় কমিশনার ছিলেন, তার আমলে সিলেটের নারী উদ্যোক্তাদের এই উন্নয়ন হয়েছে। সেই সাথে আমি একটু স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই আমাদের ডিসি নর্থ সাহেবের মিসেসকে। ভাবি এক ফোনেই এত আর্জেন্ট ইয়েতে আসছেন, এই প্রথম পুনাকের সাথে আমরা এঙ্গেজ হয়েছি। আমি অত্যন্ত খুশি। এই যে ক্রিয়া সংস্থা বলেন, মানে প্রত্যেকটা সেক্টর আমাদের ডাকে কিন্তু আসছেন, তার মানে কি আমাদের প্রতি কিন্তু সিলেটবাসীর বিশ্বাস জন্মে গিয়েছে। এখন কিছু নেগেটিভিটি থাকবে, কিছু রসায়নও থাকবে, ভালো খারাপ মিলিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে। আমরা
খারাপকে যখন ভালো করে ফেলতে পারবো, ভালোর দিকে নিয়ে আসতে পারবো, কখন আনতে পারবো? আমাদের কর্মের দ্বারা। আমরা কর্ম করব, কর্ম দিয়ে বেঁচে থাকবো, এবং আমরা যখন আমাদের এই টার্ম শেষ হবে, যাতে সবাই বলতে পারে যে সিলেট উইমেন চেম্বারের এই কমিটি একটা স্ট্রং কমিটি ছিল, এবং এই কমিটি সিলেটের নারী উদ্যোক্তাদের উন্নয়নে সহযোগিতা করে গেছে। এবং সেই সহযোগিতা আপনারা যারা আছেন উপস্থিত, তারা প্রত্যেককেই আমাদের দরকার, প্রত্যেকেই আমাদের সম্পদ। আমরা আপনাদেরকে ছেড়ে না। আমরা যখন নেক্সট আমরা কোনো ডিসিশন নিব, মেক করব, আমরা চাই আপনারা আপনাদের সিদ্ধান্তগুলো আমাদেরকে জানাবেন, আমাদেরকে অ্যাডভাইজার সেক্টরে আপনারা থাকবেন, কারণ আপনারা যে অ্যাডভাইসগুলো দিবেন সেগুলো নিয়েই কিন্তু আমরা আগাতে হবে। সুরমার পার্ক প্রকল্প কিন্তু নতুন না, এটা হয়তো বা আমাদের দ্বারা উপস্থাপনটা নতুন হয়েছে। সিলেট উইমেন চেম্বারকে এখন সিলেটবাসী আবারও বলবো যে নতুন করে চিনছে। হ্যাঁ, আর সম্পর্কর যে সহযোগিতায় আমরা যে প্রজেক্টটা আজকে উপস্থাপন হলো, উত্তম দাদা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আর লম্বা করবো না, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে সিলেট উইমেন চেম্বারও সিলেটবাসীর কাছে যাতে একটা দাগ কেটে যেতে পারে যে সিলেট উইমেন চেম্বার কিছু করে গেছে।